ওই মুহূর্তে হযরতে জাকারিয়া কয়, যেহেতু আমি তার খাদুম, আমি প্রাধান্য পাই, আমি খেদমত করতে চাই। সবাই কয় না, তাইলে একটা কাজ করো, লটারি দাও। লটারির মধ্যে যার নাম উঠে সে মরিয়মের খেদমত করবে। ইযিল কুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা আমার, খেয়াল করিয়া শুনবেন। এখন সবাই বলে লটারি দাও। ওই মুহূর্তে লটারির সিস্টেম ছিল, আপনাদের পাশে নদী আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدقت يا رب العالمين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুহাব্বতের সাথে কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বারবার আল ইনসাফ ইসলামিয়া সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আলামিন সাইফি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ নসিহত করলেন। সোনারগাঁয়ের একটি বড় মাদ্রাসা, পাটিবন্দর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ রফিক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, এলাকার আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন, আমার অত্যন্ত মুরব্বিয়ান মহব্বতের মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি হাজারো ব্যস্ততার ভিতর দিয়েও এই রহমতি, বরকতি, জান্নাতি, নুরানি কোরআনি বাগানে আসার বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। আপনারা মুরব্বীরা, যুবকেরা এই রহমতের বাগানে এসে বসে পড়ে গিয়েছেন, আলোচনা শুনে ধন্য হইতেছেন। আল্লাহ তাআলার দরবারে আসুন, সকলে একবার শুকরিয়া আদায় করে নিয়ে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ।
আওয়াজ দিয়ে একটু মোহাব্বতের সাথে দিল থেকে, অন্তর থেকে, হৃদয়ের প্রকোষ্ঠ থেকে বলিষ্ঠ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কি? একসাথে নামটা নেন না, বড় মজার নাম বলেন নাকি? আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি হার হালাতে, হার অবস্থান থেকে আমার নাম জপন করি, জপতে জপতে একটা সময় মৃত্যুর ঢল, মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে, হার হালাতে বলে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, এই আল্লাহ আল্লাহ বলতে বলতে একটা সময় বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। রূহটা বের হওয়ার আগে আগে একদল ফেরেশতা তার নিকটে এসে বলে, হে আব্দুল করিম, আব্দুর রহিম, চিন্তার কোনো কারণ নাই, তুই চিন্তা করিস না, ভয় পাস না। তুই যখন হার হালাতে, হার অবস্থান থেকে আমারে আল্লাহ বলে স্বীকার করেছ, আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম পরকালে তোর আমি জান্নাত দান করব। এই মুহূর্তে আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, রূহটা বের হতে দেরি হবে, আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। তাহলে আল্লাহর নাম নিলে লাভ না লোকসান? আরো জোরে বলেন। যারা মাহফিলে আসে নাই, ঢুকে নাই, এরা লাভে না লোকসানে? আরো জোরে বলেন। কথায় আছে চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। ঠিক নিজরে কর। নামে বান্দা মুসলমান বেরি গুড, নামে বান্দা মুসলমান বেরি গুড, বদকারেরা হাসরের দিন গেটাও। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহা তুম পাবে জান্নাত কাম হিয়ার। আল্লাহু আকবার বলেন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। মানুষ এখন অনেক পরিবর্তন। একবার নিয়ত করছে এই বেজাল দুনিয়ায় থাকতাম না, বেজাল দুনিয়া কথা কর, বেজাল দুনিয়া থাকবো না। এই জন্য বেটা নিয়ত করছে বাজার থেকে রশি কিনুম, রাতের আধারে অন্ধকারে গাছের ডালার মধ্যে ফাঁস লাগায় মরমু। বাজার থেকে রশিও কিনে আনছে। খুব খেয়াল করেন, আমার সময় অল্প, যেহেতু দূরের থেকে মেহমান আসছে, প্রধান বক্তা হযরত আলোচনা করবেন, আমার সময় কমে, যেন আমার দিকে তাকাইবেন। বাজার থেকে রশি কিনে আনছে, গাছের ডালার মধ্যে রশির এক মাথা বাঁধলো, আর এক মাথা গলার মধ্যে ফাঁস লাগাইয়া বেটায় যখন উপরের দিকে নিচে লাফ দিছি, রশিটা দড়িটা মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে। এই বেটার আশা পূরণ হয়েছে না হয় নাই? জোরে কোন, বুঝলে হানা কয়ে, আশা পূরণ হয়েছে না হয় নাই? এই বেটায় চিন্তা করে, কিরে রশি কিনে আনলাম, ফাঁস দিয়ে মারা যাব, রশিটা মাঝখান থেকে ছিঁড়ে গেল, কারণটা কি? মুসলমান তাকায়া দেখে যে পাট দিয়া রশি বানানো হয়েছে, ওই পাটের মধ্যে ভেজাল। কিসের মধ্যে ভেজাল? পাট, পাট হলো 2 নম্বর, এজন্য দুর্বল হয়ে গেছে, মাঝখানে ছিঁড়ে গেছে। বেড়ায় মনে মনে করে নিয়ত করছি ফাঁস দিয়ে মারা যাবো, নিয়ত পূরণ হইল না। বাজারে যাই, বাজারে গিয়া কীটনাশকের দোকানে ঢুকছে, এক বোতল বিষ কিনে আনছে,
রাতের আধারে খাইয়া মরব। ঘরের মধ্যে একা একা শুইয়া বোতলের মোটকা কইলা পুরা বোতল হইছে খাইয়া বলাইছে। খাইয়া খালি কইরা ডাইনে করে দে বামে করে দে, ঘুম নাই মরেও না। হঠাৎ করে তাকায় দেখে মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেড়ায় কয় কিরে সন্ধ্যার পরে বিষ খাইলাম, সারা রাত খালি গইরাইলাম, মরি না কেন? এই বেড়া আয় বিষের বোতল লিয়ে দোকানে গিয়ে বেড়ারে ঠেট দেয়, মিয়া কি বোতল দিছেন, বিষ তো কাম করলো না। বেড়াকে কোনটা নিছেন, অরিজিনাল না ভেজালটা? তাকাইয়া দেখে কম দামি নিছে, এটার ভিতরেও ভেজাল। এই বেড়ায় মনে মনে কয় এমনি হইব না, নাঙ্গল বন্ধের মেন রোডে গিয়া শুয়ে থাকি গা সকালবেলা। ফজর নামাজ পইরা বেড়ায় নাঙ্গল বন্ধের মেন রোডে গিয়া শুইছে, মনে করছে আজকে সকাল সকাল তো গাড়ি একটা বেশি মনে আইব না, হইয়া থেকে দিয়ে কি করা যায়। যেই গাড়ি আসে সেই গাড়ি আইসা থামায়া দেয়। আবার বেড়ায় খবর পাইছি নাঙ্গল বন্ধের ব্রিজে জ্যাম লাগছে, সামনে গাড়ি আগাইত না। এই বেটার মরা হইল না। কয়েকদিন পরে বেড়ায় গেল গা যমুনা ব্রিজে, সিরাজগঞ্জের যমুনা ব্রিজ থেকে লাফ দিছে, বইরা ডুইবা মারা যাইব। লাফ দিয়া নিচে পড়ছে, কয় নিচে গেলে সরবরে রইছে। ওইখানেও মরার চিন্তা কইরা গেছে, কিন্তু হয় নাই। দুনিয়াটা বেজালে বইরা গেছে, গরও বেজাল বাকিরেও বেজাল। এরে মুসলমান ভাইরা, মিডিন জিঞ্জিরার বড় পাওয়ার জাপানি মালের দিকা দেখতে বড় চকচক মনে হয়, কিন্তু চকচক দেখলেই স্মরণ হয় না। আমরা মুসলমান মুসলমান দাবি করি, বেড়ায় কথা কইলে মনে হয় যেন বাইজিদ বোস্তামি জুনায়েদ বাগদাদি, কিন্তু বেড়ায় এক নম্বরের শত্রু। কথা কয় না, ঠিক কিনা জোরে কর। বেড়ায় 3 বার হজ করে আইসা সুদে টেহা লাগাইয়া খায়। এই মনে হয় আমরা দেশে নাই, নাই মনে হয়। 3 বার হজ করে আসার পর সুদে টেকা লাগাইয়া খায়, সুযোগ পাইলে বিচার কইরাও ঘুষ খায়। এই মানুষ নাই। এরে মুসলমান, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, জিকির করুক আর না করুক, কোরআন তেলাওয়াত করুক আর না করুক, চাপার জোরে বুকে থাপ্পড় দিয়া কেউ হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে, আছে না নাই? বেড়ায় সাদা পাঞ্জাবিও গায়ে দেয়, মাথার টুপিটাও সাদা, চুলগুলোও সাদা, মোছও সাদা, দাড়িও সাদা, পায়জামাও সাদা, নিচের জুতাগুলোও সাদা, সাদা 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 সাদা। কইরা মুসলমান বাংলাদেশের যত টাকা আছে, মুসলমান কয়েক হাজার কোটি টাকা বিদেশ পাস কইরা বছরে একবার হজে গিয়ে আল্লাহরে বুঝ দিয়ে কই, আল্লাহ পিছনে যা গুনাহ করছি আজকে আমারে মাফ করে দাও, আবার গুনাহ করলে সামনের বছর আবার তোমার কাছে মাফ চাইয়া যাবো। এই লোক মনে আমরা দেশ নাই। জোরে কথা একটু হানা জোরে কই, আছে না নাই? আছে, আছে, অভাব নেই। কিন্তু মুসলমান ভাইরারে আমার, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি ডাক দিয়া কই, হুজুর মাত্র 1 সপ্তাহ আগের থেকে জয়েন দিয়া, আমি সভাপতি কেমনে সুদ খাই এই হুজুরে জানলো কেমনে? কেশিয়ারে ঘুষ খায় বেড়ায় ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে, কেশিয়ারে চিন্তা বড় পায়া, হুজুরে মাত্র আইসে আমার বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিছে, আমি যে ঘুষ খাই হুজুরে জানলো কেমনে? আসলে হুজুরে কয় নাই, 1500 বছর আগে আমরা নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছি, ওই কোরআনের মধ্যে ওয়াজ করছেন কি? জোরে কোন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? ওই মালিক ডাক দিয়ে বলে, মানুষ এই দুনিয়ার জমিন থেকে একদিন তোমাদেরকে আমার কাছে আসা লাগবে, আমি আল্লাহ সহজে ধরি না, কিন্তু আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ ধইরা ধইরা তোমরা দেখাইয়া দিছি, আমি ফেরাউনরে ধইরা পানির চুবাইয়া শেষ করে দিছি, নমরুদরে ধইরা নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া দিছি, কারুনরে ধইরা মাটির নিচে ডাবাইয়া দিছি। এরে মুসলমান, আমেরিকার বুশের ধইরা আল্লাহ জুতার বাড়ি দিয়া নিচে নামাইয়া দিছি।
আল্লাহ ডাক দিয়ে কয় ধরি তো ধরি না, আমি আল্লাহ ধরলে কাউরে ছাড় দেই না। কোটিপতিরও ধরি, গরিবরও ধরি, কত রকমের হেডম ধরে তোমার মধ্যে আছে আমি আল্লাহ সব দেখি, কিন্তু কেন ধরি না? আমি আল্লাহ জানাই দিয়েছি আমার একটা ধরার দিন আছে, আমি ফয়সালার দিন ধরবো। তুই বান্দা কি করছস না করছস? আমি আল্লাহ সুদ খাইলেও কিছু কই না, ঘুষ খাইলেও কিছু কই না, জিনা করলেও কিছু কই না, মদ পান করলেও কিছু বলি না, কিন্তু আমার দ্বারা বড় শত্রু আমি আল্লাহ সহজে ধরবো না। এরে বান্দা বুক খুলে চলো, কিন্তু আমার ধরা যখন শুরু হয়ে যাবে, এরে বান্দা আব্বার করে আব্বা কইও বাঁচতে পারতি না। জোরে কথা কয়রা ঠিক কিনা? জোরে গান। কেমনে বাঁচবেন? আল্লাহ আমার ধরা বড় সত্য, আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আমার ধরা বড় সত্য, আমি নমরুদরে ধরছি, আমি কারুনরে ধরছি, সাদ্দাতরেও ধরছি। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাইয়া উদ্বোধনের 3 তারিখ ঠিক করলো। মুসলমান নিজের বানানো জান্নাতে ঢুকবে, কিন্তু আল্লাহ ডাক দেয় আজরাইল তাড়াতাড়ি যাও, এর ঢুকার ক্ষমতাও দিও না, ঢুকতে দিও না, ধরো ধরো। আল্লাহ পাক যখন আজরাইল পাঠাইছেন, এর মুসলমান সাদ্দাতরে ধরছে, নিজের বানানো বেহেশতের ভিতরেও ঢুকতে পারে নাই। এই জন্য আল্লাহ ডাকতে বলে মানুষ শোনো, আমি 2 রকমের কোরআনে ওয়াজ করে জানাইয়া দিলাম। পুরুষদেরকে আল্লাহ ডাকতে বলেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, হে পুরুষের দল, যখন আজান হয়ে যাবে মসজিদের মুয়াজ্জিন আজান দিয়া বলাইব, দোকানের শাটার বন্ধ করে দাও, অফিসের দরওয়াজায় তালা লাগাইয়া দাও। এরে বান্দা খেত খামার থেকে চলে আসো, নামাজের মধ্যে ঢুকো, আগে নামাজ পড়ো, আমি আল্লাহর হুকুম পালন করো। ফান্তাশিরু ফিল আরদ, আজান শেষ হয়ে গেলে নামাজ কমপ্লিট করে তুমি তোমার কর্মস্থলে চলে যাও। আওয়াজ দিয়ে বলেন না এই হুকুমটা কার? আরো জোরে বলেন না কার? আর মহিলাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও আজাইরা বেটি তুমি বাজারে কেন ঘুরো? আজাইরা বেটি বাজারে কেন গিয়া ঘুরো? আল্লাহ ডাক দিয়া কয় শোনো, ও করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা গো, খুব মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। খালি পুরুষের ওয়াজ, পুরুষের ওয়াজ। এই জন্য চিন্তা করলাম আমি একটু মহিলাকে ওয়াজ দিয়া যাই, নাকি আপনারা আবার রাগ হইবেন নি? হে আমার মায়েরা কান লাগাইয়া শুনবেন, আল্লাহ বলেন হে মহিলার দল, তোমরা বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্থ উলঙ্গ হইয়া চুলগুলোরে পদ্মা মেঘনা যমুনার মতন ছেড়ে দিয়া পিঠটা পেটটারে কইলা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না। বাবু গো একটু আওয়াজ দিয়ে বলবেন এই হুকুমটা কার? আরো জোরে বলেন কার? কিন্তু এরা যে স্লোগান দেয়, স্বামীর কথা মানবো না, সিরা কাপড় পরবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামাই আমি খাই, যেটাই ইচ্ছা সেটাই যাই। এই স্লোগান দিলে আমরা সমাজের রহমত না গজব? জোরে কর, আওয়াজ দিয়ে কর, রহমত না গজব? বানাইনেওয়ালায় জানে কোনটারে কোন জায়গায় রাখা লাগবে। এই যে 2টা মাইক্রোফোন আমার সামনে দেওয়া আছে, গাছের মাথায় মাথায় মাইক লাগানো আছে, আওয়াজ হয় কি হয় না? আরো জোরে। এখন যদি কোনো বুদ্ধিমান এসে কয় হুজুর আপনি তো আমরা এলাকার হুজুর, এই মাইক্রোফোন 2টা গাছের মাথায় লইয়া যান আর মাইক গুলো আপনার সামনে আইনা দেন, কেমন আওয়াজ হইব? কথা কন, কেমন আওয়াজ হইব? বানাইনাওয়ালায় জানে গো কোনটা কোন জায়গায় রাখা লাগবে। আল্লাহ কয় পুরুষের দল বাহিরে যাও, মহিলারা ভিতরে যাও। আমরা দেশে অটো আছে না নাই? সিএনজি, আরো জোরে, প্রাইভেট কার, বাস। এখন যদি আধুনিক জামানা আস্তে আস্তে আধুনিক হইতেছে, কিন্তু আগে দেখছি এখনো দেখি বড় বড় বাসের চাকার ভিতরে 2টা পদার্থ দিয়া 2টা বস্তু বানাইছে, একটার নাম টায়ার, একটার নাম টিউব। আপনারা কি বাবা হয়ে গেছেন গা নাকি কবরস্থান? এটা আওয়াজ দিয়ে ধরে কোন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে, মাত্র না শুরু। হুজুরে আইলে তো মনে করেন যে আপনাকে টাঙ্গা দিয়ে লাইব না। শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মহল,
ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আইতাছে এই হুজুর, এটা কই রাগ করতেছেন আপনারা? জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। তাইলে মুসলমান ভাইরা আমার, একটার নাম টায়ার, একটার নাম কি? আরো জোরে, একটু জোরে। টায়ার বাহিরে, টিউব ভিতরে। ঠিক মতো গাড়ি চলে কি চলে না? এখন যদি আগামীকালকের দিকে টায়ার আর টিউব স্লোগান শুরু করে দেয়, টিউব ভিতর থেকে স্লোগান শুরু করে দেয়, হে টায়ারের দল, তোরা মজবুত, তোরা শক্ত, তোরা আলো বাতাস খাবি, এইটা হইতে পারে না। টিউব বাহিরে, টায়ার ভিতরে। চলবো আরো জোরে, চলবো। সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার বালা। রাগ হইতেছে? আস্তে আওয়াজ দিতে, মাইকতে পাইতে আওয়াজ হয়, আওয়াজ আসতে দে। আল্লাহ যারে আদেশ করছেন থাকতে বসে ঘরেতে, রাস্তাঘাটে যায় না চলা মাইয়া লোকের ডরেতে। সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার খালা। হ্যাঁ মায়েরা, তোমরা রাগ করো না গো, মনোযোগ দিয়ে শুইনা দেও গো আম্মা। ও আমার মায়েরা গো, ওই যে বাইতুল মুকাদ্দাস একটা উন্নত মানের বড় মসজিদ, দুনিয়ার একটা মডেল মসজিদ, ওটার ইমাম সাহেবের নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাম। ওনার একজন মেয়ে সন্তান আল্লাহ অনেকদিন পরে দিলেন, নাম হলো মারিয়ম। শুনছেননি নামটা? শুনছেননি? তো বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান আলাইহিস সালাম ইমামতি করেন। বিবির নাম হলো হান্না বিনতে ফাকুস। এরা নিঃসন্তান, কোনো সন্তানাদি নাই। আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাইবেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। বিবির নাম হলো হান্না বিনতে ফাকুস, নিঃসন্তান, কোনো সন্তানাদি নাই। কিন্তু একদিন আসর নামাজের পর, আমার দিকে, একদিন আসর নামাজের পর, কোন নামাজের পর? হান্না বিনতে ফাকুস হযরত ইমরান আলাইহিস সালামের বিবি, নিঃসন্তান, পেটে কোনো সন্তানাদি নাই। আসর নামাজের পরে বাড়ির উঠানে হাঁটাচলা করতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন গাছের ডালার মধ্যে একটা পাখি নিজের বাচ্চাটারে আদর করে সোহাগ করে। হান্না বিনতে ফাকুস যখন নিঃসন্তান, ওই মা পাখি যখন তার বাচ্চারা নিয়ে খেলাধুলা করতেছি, হঠাৎ করে গো দিলটা নরম হয়ে গেছি। দুইটা হাত মালিকের দরবারে বাড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি নিঃসন্তান, আমার কোনো সন্তানাদি নাই, আমার স্বামী বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লাহ গো হাত বাড়াইছি, তুমি আমার চক্ষুটা শীতল করো, তুমি আমার একটা সন্তান দান করো। হাত বাড়াইতে দেরি হইছি, আমার আল্লাহ হযরতে হান্না বিনতে ফাকুসের মুনাজাত আল্লাহর দরবারে কবুল করতে দেরি করে নাই। তাইলে আমার আল্লাহর কাছে চাওয়া লাগে, নামাজে গিয়ে পুরুষ হোক আর মহিলা হোক বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো আমরা তোমার ইবাদত করতেছি, ইবাদত করব, সাহায্য চাই তোমার কাছে, সব কিছু দেনেওয়ালা জাত। জোরে বলেন কি? এ হান্না বিনতে ফাকুস মহিলা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে বাড়াইছি। পেটের মধ্যে যখন বাচ্চা সম্ভাবনা, বাচ্চা মনে হয় আসছে, অনুভব করছি, সাথে সাথে মান্নত করে বাড়াইছে, আল্লাহ তুমি যেই বাচ্চাটা আমারে দিবা, আমি এই বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আরো জোরে কো, কি নিয়ত করছে? তাইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, খাদেম হইলে ছেলে বলো না মেয়ে বলো? এখন মুসলমান ভাইরা, আমরা দেশে কি কোনো মহিলা মেয়ে মানুষ কি খাদেমা আসেনি? না, মহিলা মানুষ কোনো খাদেমা আমরা দেশে নাই। কিন্তু এই মুহূর্তে হান্না বিনতে ফাকুস দোয়া করে বাড়াইছে, আল্লাহ তুমি আমার একজন সন্তান দান করো। এই সন্তানটা যখন পেটে আসছি, কয়েকদিন পরে দোয়া করছে, আল্লাহ আমি এই সন্তান দিয়ে তোমার ঘরের খাদেম বানাবো। দোয়া তো কবুল হয়ে গেছি।
আল্লাহু আকবার। আস্তে আস্তে দিন যায়, রাত যায়, পার হইতে হইতে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, একে বিবি বাচ্চা প্রসব করছে গো। এই বাচ্চা ছেলে হয় নাই, বাচ্চা মেয়ে হইছে। কি মেয়ে হইছে? ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। ওয়া আল্লাহ, নিয়ত করছি তোমার ঘরের খাদেম বানাবো, এই বাচ্চাতে মেয়ে বাচ্চা হইছে। ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি মেয়ে বাচ্চা প্রসব করেছি, আল্লাহ এটারে কেমনে খাদেম বানাবো? আল্লাহ গো, তাইলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আন্না গো, টেনশন করো না, তোমার মেয়ে সন্তান পুরুষের চেয়ে আর বেশি উত্তম। একবার সুবহানাল্লাহ কইবেন, জান্নাতে আপনার নাম আল্লাহ একটা ফল গাছ লাগাই দেবে। আর অনেকে নিয়ত করে আইছে বাইর থেকে, মুখটা বন্ধ করে ভাই খোল কই না, মনে হয় যেন বাইতে মারামারি করেছে, মুখটা খোল হই না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা কি ছেলে না মেয়ে? মন ভালো না খারাপ? কিন্তু মনে মনে কইছে, আল্লাহ কইছে তোমার ঘরের খাদেম বানাবো, বাচ্চাতে মেয়ে হইছে। আল্লাহ ডাক দেখে, নো টেনশন, তোমার এই বাচ্চা মেয়ে সন্তান হলে কি পুরুষের চেয়ে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান বাবাজিরা রে আমার, বাচ্চা দুনিয়াতে আসছে, আল্লাহ ডাক দিয়া কয়, হান্না বিনতে বাকুস, বাচ্চা দুনিয়াতে আসছে। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ ডাক দিয়া হান্না, দোয়া করো, বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চারে শয়তান ধরে, শয়তান পাকড়াও করে, শয়তান মস করে। ওই মুহূর্তে হান্না দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান যেন শয়তান স্পর্শ করতে না পারে। আল্লাহ গো, সন্তানকে যেন ওয়াসওয়াসা দিতে না পারে। দোয়া করে বাড়াইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হান্না রে, এ হান্না, তুমি একটা কাজ করো, এই মেয়েটার নাম রাইখা দাও মারিয়াম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এ হান্না, নাম রেখে দাও মারিয়াম। নাম রেখে দিলেন মারিয়াম। কি সুন্দর নাম, বড় চমৎকার নাম, বড় মজার নাম, বড় মায়ের নাম মারিয়াম। হান্না বিনতে বাকুস নিজের মেয়ের নাম রেখে দিলেন মারিয়াম। এই মারিয়াম যখন আস্তে আস্তে বড় হইতেছি, নিয়ত করছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবি। এখন তোর নিয়ত পূরণ করতে হবে। কিছুদিনের ভিতরে মরিয়মের বাবা হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মেয়েটা এখন বাবা হারাম, গার্জিয়ান হারাম আছে, বাবা নাই। কমিটির লোকেরা জানে মেয়েটাকে মান্নত করেছে আল্লাহর ঘরের খাদেম বানাবে, মেয়ে সন্তান হয়েছে, খাদেমা বানাবি। সভাপতি কই অসুবিধা নাই, কেশিয়ার কই অসুবিধা নাই, সেক্রেটারি কই অসুবিধা নাই, মুসল্লিরাও কই অসুবিধা নাই। মেয়ে হইছে কি হইছে, আমরা আলাদা করে একটা রুম বানায়া দেই, থাকার একটা হুজরা বানায়া দেই। আর এই মরিয়মের খেদমত সভাপতিও করতে চায়, সেক্রেটারিও করতে চায়, কেশিয়ারও করতে চায়। মুসল্লিরা আমরা কি দোষ করছে, আমরাও করব। খানা দানা যা লাগে আমরা আমাদের পক্ষ থেকে ঠিক করে দিব। কিন্তু ওই মুহূর্তে মরিয়মের একজন খালো ছিল, উনিও ছিল নবী, তার নাম হইল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এখন সবাই যখন বলে আমরা তার খেদমত করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, ওই মুহূর্তে হযরতে জাকারিয়া কয়, যেহেতু আমি তার খালু, আমি প্রাধান্য পাই, আমি খেদমত করতে চাই। সবাই কয় না, তাইলে একটা কাজ করো, লটারি দাও, লটারি। লটারির মধ্যে যার নাম উঠে সে মরিয়মের খেদমত করবে। ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, খেয়াল করিয়া শুনবেন। এখন সবাই বলে লটারি দাও। ওই মুহূর্তে লটারির সিস্টেম ছিল,
আপনাদের পাশে নদী আছে, নদীর মধ্যে স্রোত আছে না নাই, জোয়ার বাটা আছে না নাই? আমার দিকে তাকান, আওয়াজ না দিয়ে একটু সামনের দিকে আগাইবেন। পিছনের বাইরে যারা বসতে পারে বসার মধ্যে একটু আগানোর কথা। আসেন সামনের দিকে আসেন, অনেক ফাঁকা জায়গা আছে বাপ, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আপনাদের এই নদীর মধ্যে জোয়ার বাটা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তখন এরা সিস্টেম করলো, এই যে আমরা কাগজ কলম নিয়ে লেখালেখা করি, আমরা লেখালেখি করি, কলম গুলো পানির উপরে ছেড়ে দেওয়া হবে। স্রোতের বিপরীত দিক যার কলমটা চলবে সেই মারিয়ামের খেদমত করতে পারবে। আর একটু সুবহানাল্লাহ কোন জোরে। ইজিল কোনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকুলুম মারিয়াম, লটারি ছেড়ে দাও, যার কলমটা স্রোতের বিপরীত দিকে যাবে সে মরিয়মের খেদমত করবে গো। সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ সভাপতি, মুসল্লিরা যখন নদীর পানির উপরে কলম ছেড়ে দিছে গো, জাকারিয়া নবীও কলম ফলাইছি। হযরতে জাকারিয়া নবীর কলমটা উল্টো দিকে চলা শুরু হয়ে গেছে। তাইলে এখন মারিয়ামের খালুর নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম, উনি খেদমত করবেন। মুসলমান বাইরে একটা হুজরা বানাইলেন, ভিতর থেকে দরওয়াজা দিয়া যেন বাহিরের কোনো মানুষ দেখতে না পারে, পর্দা সহকারে থাকে। সব মুসল্লি চলে গেলে খেদমত করবি। ও আমার মায়েরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গো। আমার সময় বেশি হবে না, অল্প সময়ের ভিতরে কথা বলি। আপনারা যারা কষ্ট করে মাহফিলে আসছেন, আমার বাবাজিরা যেখানে মনে চায় সেখানে গিয়ে বয়ান শুনতে পারে। সাহাবীর একজন স্ত্রী নবীর কাছে আসছে, আয়েশা ডাক দেয়, আল্লাহ নবী গো, আপনার সাহাবীরা পুরুষ, এরা আপনার বয়ান শুনে, এরা তাকবীর উলার সাথে নামাজ পড়ে। আল্লাহ নবী গো, আমরা তো বয়ান শোনার জন্য যেতে পারি না। ওগো আল্লাহ নবী, আমরা তো আপনার সামনে বৈশাখ বয়ানও শুনতে পারি না। তাইলে সওয়াবের বেলায় তো আমাদের স্বামীরা আগাইয়া গেল, আমাদের স্বামীরা অগ্রগামী হয়ে গেল। আমার নবী ডাকতে বলেন, শোনো, তোমাদেরকে আমার আল্লাহ বঞ্চিত করে নাই, তোমাদেরকে আল্লাহ সওয়াবের খাত ভিন্ন করে দিয়েছেন। তোমরা স্বামীর ঘর বাড়ি দেখাশোনা করবা, তোমরা তোমাদের সন্তানগুলোকে লালন পালন করবা। আবার যখন আজান হয়ে যাবে, আজানটা শেষ হওয়ার পর থেকে নিয়া পুরুষগুলো যখন মসজিদে চলে যাবে, তোমরা দেরি না করে যোহরের ফার্স্ট টাইমে ওযু করবা, নিজের ঘরের মধ্যেই নামাজের মুসল্লা ফালায়া নামাজে দাঁড়ায়া যাইবা। পুরুষেরা জামাতে নামাজ আদায় করে যে সওয়াব পাইব গো, তোমরা ঘরের ভিতরে নামাজের ফার্স্ট টাইমে দাঁড়ায়া নামাজ পড়লে তোমাদের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দান করবে। তোমাদেরকে আল্লাহ বঞ্চিত করে নাই। এই আমার মায়েরা, আমার নবী কয় মহিলারা কয়েকটা কাজ করবে। এক নম্বরে আল্লাহ রাসূল কয়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাস শাহরাহা, রমজান মাসের সিয়াম সাধনা করবে, অর্থাৎ রোজা পালন করবে। 3 নম্বরে আল্লাহ রাসূল কয়, যেই নারীরা স্বামী থাকলে স্বামীর খেদমত করে, স্বামীরে সন্তুষ্ট করে। স্বামী সন্তুষ্ট হওয়া মানে আমার আল্লাহ খুশি হয়ে যাওয়া, আমার নবী খুশি হয়ে যাওয়া। স্বামীর মনে কষ্ট দেওয়া মানে আমার নবীরই কষ্ট দেওয়া, মালিকরেও কষ্ট দেওয়া। মায়েরা গো, আমার নবী কয়, সমস্ত জান্নাতি নারীদের সর্দার নিয়ে আমার মেয়ে ফাতেমা একদিন স্বামীর সাথে কথা কাটাকাটি করছি। রাতভর স্বামীর পায়ে ধইরা কান্নাকাটি করে আর বলে, স্বামী গো মাফ করে দাও, বুঝতে পারি না, ক্ষমা করে দাও। হযরতে আলী ক্ষমা করছে ঠিক, তারপরও মনের বেদনা ব্যথা দূর হইতেছে না।
হযরত আলী চলে গেলেন মসজিদে, গিয়া নামাজ শেষ করলেন। নামাজ পড়া আল্লাহর ঘরে কবরের মধ্যে শুয়ে রইলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী নামাজ পড়া ঘরে চলে যাও, তুমি এখানে কেন শুয়ে আছো? এদের মনের ভিতরে কোনো কপটতা ছিল না, এদের মনের ভিতরে কোন রকমের বাটপারি সিটারি ছিল না, এরা ছিল সাদা দিলের মানুষ। ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনার মেয়ে রাতের বেলা আমার সাথে কথা কাটাকাটি করেছি, নবী গো মাপ চাইছি, তারপরও আমার মনের ভিতরে কষ্ট দূর হয় নাই। আরে আমার নবী এইটা শোনা মাত্র আর কোনো কথা নাই, সোজা চলে গেছে ফাতেমার ঘরে। গিয়ে দেখেন ফাতেমার চোখগুলো ফুলে গেছে, কান্না করতে করতে চোখের কোনায় পানি পড়তে পড়তে কেমন যেন লালিমা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে কি হইছে মা, বলো স্বামীর মনে কেন কষ্ট দিয়েছো? কথা কাটাকাটি করতে গিয়ে বাবা এক পর্যায়ে একটা কথা আমার জবান দিয়ে বের হয়ে গেছে, মাপ চাইছি, ক্ষমা চাইছি। আমার নবী ওই মুহূর্তে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ফাতেমা রে আমি রাসূল খবর পাইছি, আমার আল্লাহ জানাই দিয়েছেন এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহরে সারা আর কাউকে সেজদা দেওয়া আল্লাহ জায়েজ করত, তাহলে প্রত্যেকটা নারী তার স্বামীর সেজদা করত। না না না, আল্লাহ ছাড়া এই কবর তার কারো সামনে ঠেকানো যাবে না। দরগা দুর্গা বাজারে মাজারে কোথাও সেই কবর ঠেকানো যাবে না। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, শুনো রে দুনিয়ার মানুষেরা, নিজের চক্ষু দিয়ে নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এ দুনিয়ার মানুষ শোনো, আমরা সেজদা মাটিরে করি না, আমরা সেজদা নামাজের মুসল্লারে করি না, আমরা সেজদা জমিনে করি না, আল্লাহর হুকুম পালন করি। ইমাম গাজালি ডাক দিয়া বলেন, শোনো রে উম্মত, তোমরা সেজদা করো ফরশি, এই সেজদা কবুল হয়ে গেলে থাকে না পাপার পাড়ার জমিনে, থাকে না পাড়ার ফরশি, তোমার সেজদা মুহূর্তের ভিতরে চলে যায় মাওলা পাকের আরশি। ফাতেমা শোনো, স্বামীরে কষ্ট দিয়েছ? বাবা মনের দিকে কষ্ট দেই না, এই কথা বের হয়ে গেছি। কয় শোনো, আমি যদি জানতাম তুমি তোমার স্বামীর মনে কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছো, আম্মা গো যদি খবরটা পাইতাম তুমি তোমার স্বামীর কষ্ট দিয়া মৃত্যুবরণ করেছো, তাইলে আমি রাসূল তোমার জানাজাও পড়াইতাম না। নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই জগতের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দিও আছে, আবার কিছু বেড়াও এমন আছে, মহিলা একটা কইলি বেটার মেজাজ গরম হয়ে গেছে, শুরু করে দিছি, বেড়াই গেলে হাত দিয়া দেয় না, চুলে দইরা হেসরানো দেওয়াই নাই। এই বেটা মনে আমাদের শোনাই, এই জন্য তো মহিলা 4-5 জন এক লগে বৈশাই কয় আমগো হেইলাই না মক্কারা বুঝাইলা অর্থা খারাপ। আরেক বেটি উঠতে কয় কি হইছে? ওই বিয়ার পরের থেকে বেটায় মারতে মারতে আমারে বিনাশ করে বলাইছি, 4-5টা ছেলে মেয়ে না হইলে কবে বেটার কপালে সাইতে লাথি মারতাম, তুলে দিতাম। আরেকজনে উঠতে ডাক দিয়া কয়, তোমার স্বামী এত খারাপ তুমি কি জানো না? ওই কি জানতাম, ওই দেশে ওই এলাকার মধ্যে একটা বড় হুজুর আছে, ওই হুজুরে মোহাব্বতের তাবিজ লাগাইয়া দেয়, সেই ঘরের ভিতরে বিবির হাতে তাবিজ থাকে, ওই ঘরের মধ্যে আর কোনো মারামারি পিটাপিটি নাই। মহিলা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে দেওয়া লাগবে, ছেলের বিবাহ করানো লাগবো, এই জন্য বড় হুজুরের বাড়িতে গিয়ে কয়, হুজুর খবর পাইছি আপনি নাকি স্বামী স্ত্রীর মোহাব্বতের তাবিজ দেন, ও হুজুর একটা তাবিজ দেন আর যেন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি না হয়। হুজুর বড় চালাক হুজুর, হুজুর ডাক দিয়ে, আম্মা গো আপনি তাবিজ নেওয়ার জন্য আসছেন, আগে আপনার বিবরণ শুনে লই, আগে আপনি বলেন কি হয়, কি জন্য মারামারি করে? ও হুজুর আমার স্বামী ঘরের মধ্যে আইসাই মারামারি শুরু করে দেয়। কয় না না, পুরুষরা এমন না, আইসাই মারামারি করে না, সহি করে কোন সুন্দর করে কন। কয় হুজুর দেখেন তো এইটা দোষ নাকি গুণ? কয় হুজুর কয় কি হইছে বলেন? কয় হুজুর আমার স্বামী একটা কইলে আমি 10টা কইলাই। কি কয়? রাগ হইতেছে মনে হইতেছে? একটা কইলে কয়টা কয়? পুরুষ মানুষের মেজাজ এমনি গরম হয় না আম্মা, খুব খেয়াল করে কথা শুনবেন। হুজুরও বুঝা বলাইছে
আপনি যেই নালিশ নিয়ে আইছেন তাবিজ একটা না 1000 দিলেও কাম হইব না। আপনি যেহেতু আইয়াই পড়ছেন আমি আপনার একটা ট্রিটমেন্ট করে দেই। হুজুর দেন। যখন দেখবেন স্বামী ঘরে আইসা মারামারি পিটাপিটি করব ভাব, ওই মুহূর্তে নামাজের মুসল্লাটা ফালাইবেন, এক বোতল পানি খুয়াইয়া দেই, এইটা সময় মতন কাজে লাগাইয়েন। কয় কি সময়? কয় যখন দেখবেন উল্টা পাল্টা মারামারি করব ভাব, ওই মুহূর্তে মোট কাটা খুলবেন, কুইলা মুখের ভিতরে পানি ঢালা শুরু করবেন, ঢালতে 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 পুরা মুখটা পুরা ফালাইবেন। আম্মা গো শোনেন, পানি গিলবেন না, ফালাইবেন না। পানি গিললে মারা যাইবেন, ফালাইলে জাহান্নামে যাইবেন। রাগ হইতেছেন মনে হয় আপনারা? হানা একটু কইলেন। আম্মা গো এর চেয়ে বড় ট্রিটমেন্ট আমার কাছে আর কিছু নাই। মহিলা আল্লাহর বান্দি খুশি হইয়া পানি করা লই আইছে, ঘরের ভিতরে কয়েকদিন চললো ভালোই, হঠাৎ করে বেটা ঘরে ঢুকছে। যেই বেটার যে অভ্যাস মারামারি পিটাপিটি করার অভ্যাস, ঘরে ঢুকাই কয় সকালে নাস্তা দেরি হইলো কেন? তরকারির মধ্যে মরিচ বেশি দিছো কেন? মন কই গিয়া থাকে? সারাদিন কি কর? পিটিকে উপায় নাই, রাজমন লেগে দেবো গা। আল্লাহর বান্দি দেরি করে নাই, নামাজের মুসল্লাটা ফালাইয়া পশ্চিম দিক ফিররা বইসা ওই যে হুজুরের কথা অনুযায়ী মুখের ভিতরে পানি ঢালা শুরু করে দিছে। পানি ঢালতে ঢালতে মুখ পুরা বলাইছে। এখন মুখ যখন পুরা ভইরা গেছে, হা কইলে তো মুখ দিয়ে পানি বাইর হয়ে যায়। আবার মুসলমান ভাইরা ভিতরে ঢুকলো, অসুবিধা। অনেকক্ষণ পর্যন্ত বেটার পুরা মেজাজ নিয়ে গালাগালি করছে, গুতাগুতি করছে, বেটি হাও কোনো নাও পায় না। আধা ঘন্টা হইয়া যায়, আগে একটা কইলে বেটি কয়টা কইতো, এখন দি কোনো আওয়াজ নাই। বেটাই কয় কি রে কি হইল? একটা কইলে 10টা কইতো, আজকে দি কোনো আওয়াজ নাই। একদিকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ঘরের দিকে মারামারি পিটাপিটিও চইলা গেছে। আম্মা গো, ও আম্মা খুব খেয়াল করে কথাগুলো শুনে যাও গো আম্মা। 3 নম্বরে ট্রিটমেন্ট রবি কয় স্বামীর খেদমত কইল, স্বামীর মন জোগাইয়া চইল। 4 নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা কইল। আম্মা তোমার এই চেহারা পর পুরুষকে দেখায়ও না। আম্মা গো তোমার মাথার চুলগুলো পর পুরুষে দেখায়ও না, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখায়ও না। আমরা নবী কয় এই 4 কাজ কইরা যেই নারী কবরে যাবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী কয় মহিলাগুলো মইরা কবরে গেলে আমার আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, যে কোনো দরওয়াজা দিয়া ওই নারীগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। হ্যাঁ আমার ভাইরা খুব খেয়াল করেন, ওই যে হযরত মারিয়াম হুজরার ভিতরে ঢুকছেন, আল্লাহু আকবার জোরে বলেন। পর্দা সহকারে খালু জাকারিয়া আলাইহিস সালাম হুজরার ভিতরে ঢুকাইছেন। ওইখানে মারিয়াম বসবাস করি, আল্লাহর ঘরের খেদমত করে। পুরুষেরা চলে গেলেন নীরবে নির্জনে আল্লাহর ঘরে ইবাদত কইরা ঘরের মধ্যে গিয়া আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম সময় মতো টাইম মতো মারিয়ামের রুমের ভিতরে খানা পৌঁছাইয়া দিয়া আসি। কিন্তু আল্লাহর কি কুদরত! একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোথাও চলে গেছে, খাবার দিতে দেরি হয়ে গেছে, টাইম মতো খাবার দিতে পারে নাই। খাবার দেওয়ার আগে আগে মরিয়মের রুমের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঢুকলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, ঘরের ভিতরে ঢুকেই দেখে আজীব কারবার। জোরে সুবহানাল্লাহ। আরেকটু বাড়ায়া রুমের ভিতরে খালু ঢুকছে, দুইটা গিয়ে দেখে আজীব হালাত। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামরে খানা দেয় নাই, কিন্তু গিয়া দেখেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। খালু জাকারিয়া রুমে ঢুইকা দেখে অমৌসুমী ফল, ওই মৌসুমে যেই ফল পাওয়া যায় না ওই ফল মারিয়াম আলাইহিস সালাম বৈশা বৈশা খাইতেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে, হে মারিয়াম এগুলো কই পাইলা? আমি তো তোমারে কোনো ফল ফলাতে দিয়ে যাই নাই, কোথায় থেকে পাইলা এই ফল, কোথায় থেকে আসলো? হযরতে মারিয়াম ডাক দিয়ে কয়, খালু قالت هو من عند الله, এই
এটা আসলে দুনিয়ার কেউ দেয় নাই, এই খাবার দিয়েছেন আমার মালিক আল্লাহ। আরেকটু জোরে কর। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মারিয়াম এই খাবার কোথায় থেকে পেল? অমৌসুমী ফল তোমার রুমের ভিতরে। হযরতে মারিয়াম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ দিয়েছেন। মারিয়াম ইবাদত করতে 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 বড় হয়ে যাইতেছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য খাবারও আসতেছে। এই মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা নবীর মা, তার সন্তানের নাম হলো হযরত ঈসা। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। আল্লাহ তাআলা জগতের মধ্যে একটা ইতিহাস রচনা করবেন। মারিয়াম হুজরার ভিতরে ইবাদত করেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা নজির স্থাপন করতে চাই। আযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। মরিয়ম হুজরার ভিতরে ইবাদত করতেছে। কোন মুসলমান এমন কোন ছিদ্র না যেখান দিয়ে মারিয়ামকে দেখা যাবে। ওই হুজরার ভিতরে হঠাৎ করে মারিয়াম দেখেন একজন বড় পুরুষ ভিন্ন পুরুষ দাঁড়ায় আছে। দরওয়াজার ভিতর দিয়ে লাগানো, জানালা বন্ধ। হঠাৎ করে তাকায় দেখে ভিন্ন রকমের একটা পুরুষ দাঁড়ায় আছে। মারিয়াম ডাক দিয়া বলে, তুমি কি? তোমার পরিচয় কি? তখন ওই মুহূর্তে ডাক দিয়া বলতেছেন, মারিয়াম গো, টেনশন করো না, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হইলাম হযরতে জিবরাইল। আমি যদি আমার সুরত নিয়ে আসি তুই ভয় পেয়ে যাইবা। আমরা নবী কয় জিবরাইলকে আমি আসল সুরতে দুইবার দেখেছি। একবার আমি তাকায় দেখি জিবরাইলের হাঁটুর দিকে নিয়ে নিচটা হইল 7 তাবক জমিনের নিচে, হাঁটুর দিকে নিয়ে উপরের অংশ হইল 7 আসমানের উপরে। তারে 600 পাখা দেওয়া হয়েছে। পাখাগুলো এত বড় এত বড়, ওই দুনিয়ার এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত হাতি নাগাল পায়। জিবরাইলকে আল্লাহ এত শক্তি দান করছেন, কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, দুনিয়ার সমস্ত মাখলুকাতের মোকাবেলা করার জন্য জিবরাইলের কনিষ্ঠ আঙ্গুলটাই যথেষ্ট। তারে 600 পাখা দেওয়া হয়েছে। একটা পাখা নিচে নামাইয়া উপরের দিকে বাড়ি দিলে, উপরের দিকে টান দিলে এক কানে 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। আল্লাহু আকবার জোরে বলে। জিবরাইল কয়, আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু 3টা জায়গার মধ্যে আমি ক্ষমতা আমার হ্রাস হয়ে গেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুনেন, 3টা জায়গার ভিতরে একটা জায়গা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল মিনার বাজারে নিয়া শোয়া দিলেন, আল্লাহর হুকুমে জবাই দিবেন। আমার দিকে তাকান, কি মন খারাপ লাগতেছে মনে হইতেছে? জিবরাইল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে শোয়া আল্লাহর হুকুমে জবাই দিবেন। ছুরিটা হাতে নিছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব হুজুর যখন কুরবানির দিনে আপনার গরু কুরবানি করতে যায়, যখন গরুটা ধুইরা ফালায়, হুজুর রেডি হয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাড়াইছি, উপরের দিকে ছুরিটা নামাইতে গিয়া কয়দিন সময় লাগে গলাত লাগাইতে? কয়দিন লাগে? 1 সেকেন্ড মনে লাগে না, মনে নামাইতে লাগলোই। খুব খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়াইছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি ছুরিটা নিচের দিকে নামাইতেছেন। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, আমি আসলে ইব্রাহিমের কুরবানি সন্তান দেখ, আমি আল্লাহ এটা চাই না রে। আমি চাইছি ইব্রাহিম যেন সন্তান জবাই দিয়া শোয়াইয়া কামিয়াব হতে পারি।
আমি পরীক্ষা করতেছি, পরীক্ষায় আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছি। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা দুম্বা লালন পালন করতেছি। বাবা ইব্রাহিম ছুরিটা ইসমাইলের গলার দিকে নামাইতেছি। বাবার ছুরিটা ইসমাইলের গলায় লাগার আগে আগে আমি সিদরাতুল মুনতাহা থেকে পাকা কুরবানি দিয়া জান্নাতে গিয়া ওই জান্নাত থেকে একটা দুম্বা লইয়া ইসমাইলের গলার মধ্যে ছুরিটা লাগাইবার আগে আগে ইসমাইলকে টান দিয়া সরাইয়া ওখানে দুম্বাটা শোয়া দেয়। হযরত জিবরাইল আমিন বলেন, আমি আল্লাহর হুকুম পাইয়া জান্নাত থেকে দুম্বা লইয়া ওই দুম্বা লইয়া পাখাগুলো বাড়ি দিয়া মিনার ময়দানে আসলাম। আয়েশা দেখি বাবার ছুরিটা উপরের দিকে নিচের দিকে নামতেছি। গলাতে লাগার আগে আগে আমি দুম্বা আইনা হাজির করে দিয়েছি। জিবরাইলের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলে। 2 নম্বর জায়গা, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নাঙ্গলবাসীর পক্ষ থেকে, বারপাড়ার পক্ষ থেকে মারহাবা কর। এখন মোমবাতির আলো শেষ, লাইট জ্বলে উঠছে। ওনারা আমাদের মেহমান, আপনাদের লগে আগে পরে অনেক দেখা হয়। আমার অত্যন্ত প্রিয় ভাই আপনাদের সামনে প্রধান আলোচক হিসাবে আজকে আসছেন। আমাদের এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রেখে অসমাপ্ত আলোচনা আমি এখানেই শেষ করে দিলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।